৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারমূলক কার্যক্রম শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় সম্পদ, অধিকার ও এখতিয়ারে থাকা বিভিন্ন বিষয়ে একদলীয়, এক ব্যক্তি ও এক পরিবার কেন্দ্রিক যত ছাপ রয়েছে তা অপসারণের দাবি জোরালো হয় জনগণের মধ্য থেকে। সেই ধারাবাহিকতায় এক উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে এবার বাংলাদেশের ব্যাংক নোটে। মাসখানেক আগে গুঞ্জন উঠেছিল ব্যাংক নোটের নকশা পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সে সময় বিষয়টি নিয়ে মুখ খুলতে অস্বস্তি ছিল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে। তবে এবার জানা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে নতুন নকশার নোট শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রমও শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ মাসের মধ্যেই বাজারে আসবে নতুন টাকা। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪টি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন তৈরি করা হবে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ১। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে থাকে দি সিকিউরিটি প্রিন্টিং প্রেস বাংলাদেশ লিমিটেড, যা টাকশাল নামেও পরিচিত। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট তৈরি করা হয়। নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে থাকে টাকশাল। বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না। সাধারণত একটি নোট ৪ থেকে ৫ বছর চলে, এরপর তা পুনর্মুদ্রণ করা হয়। টাকশালের একজন কর্মকর্তা জানিয়েছেন, টেন্ডারের কাজটি শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে আসতে সময় লাগবে না। এই মুহূর্তে টাকা ছাপা বন্ধ রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আবার টাকা ছাপা শুরু হবে। তবে টাকা ছাপানোর কাজটিও ব্যয়বহুল। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সবশেষ ২০২২-২৩ অর্থবছরে ৩৮,৪০০ কোটি টাকা খরচ হয়েছিল নতুন নোট ছাপতে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।